আমাদের দৈনন্দিন জীবনে আমরা মহাকাশ সম্পর্কে আগ্রহী হই তখনই যখন হঠাৎ করে একটা খবর পাই বা ইন্টারনেটে দেখি একটা কিছু ঘটতে চলেছে। আর এখন তার সঙ্গে মহাকাশ বিজ্ঞান যোগ হয়েছে, রকেট যাচ্ছে, উপগ্রহ যাচ্ছে, সেগুলো নিয়ে একটা আগ্রহ আসে। আমরা জানি আমাদের সূর্যকে ঘিরে 8টা গ্রহ ঘুরে চলেছে, আর বেশ কয়েকটি বামন গ্রহ। প্লুটো এতদিন গ্রহ ছিল, তাকে বামন গ্রহ করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ ধূমকেতু আর বড় বড় পাথরের খণ্ড, যাদেরকে আমরা গ্রহাণু বলি। এই মহাবিশ্বে আমাদের যে অবস্থান, আমরা যে এই যে পৃথিবীতে রয়েছি, এইটা ঠিক কোথায় অবস্থান, আমরা কোথায় আছি, আমাদের যদি একটু বুঝিয়ে শুরু করেন। আপনি আপনার দিক থেকে বললেন বটে যে কোথা দিয়ে শুরু করবেন, কিন্তু আশ্চর্যজনকভাবে এমন একটা প্রশ্ন দিয়ে শুরু করলেন যেটা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে জ্যোতির্বিজ্ঞান নামক অনেকের কাছে খুব ভয়ের একটা বেশ বিষয়কে যোগ করার কিন্তু দারুণ জায়গা। তার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা মহাকাশ সম্পর্কে আগ্রহী হই তখনই যখন হঠাৎ করে একটা খবর পাই বা ইন্টারনেটে দেখি একটা কিছু ঘটতে চলেছে। সে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের মতো ঘটনা, বা আকাশে হয়তো কিছু জিনিস দেখা যাবে। আর এখন তার সঙ্গে মহাকাশ বিজ্ঞান যোগ হয়েছে, রকেট যাচ্ছে, উপগ্রহ যাচ্ছে, সেগুলো নিয়ে একটা আগ্রহ আসে। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা আকাশ নিয়ে সেইভাবে প্রতিদিনকার আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে আকাশকে জুড়ি না। কিন্তু আজ থেকে প্রায় 40 বছর আগে বা তারও বেশি সময় যখন আমি এই জ্যোতির্বিজ্ঞান বিষয়টি নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম, আজও করি পড়াশোনা, একটা জিনিস আমাকে খুব ঘা দিয়েছিল, যার জন্য আমি বিষয়টিকে ভালোবাসতে শুরু করেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের অস্তিত্ব বা আমাদের উদ্ভব, প্রাণের উদ্ভব পৃথিবীতে, বা পৃথিবীর এই যে অবস্থা, ধর্ম, এগুলো সবই কিন্তু সবের সঙ্গেই কিন্তু মহাকাশের যোগাযোগ আছে। একটু যদি বিস্তারিতভাবে বলা যায় যে আমরা জানি আমাদের সূর্যকে ঘিরে 8টা গ্রহ ঘুরে চলেছে, আর বেশ কয়েকটি বামন গ্রহ। প্লুটো এতদিন গ্রহ ছিল, তাকে বামন গ্রহ করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ ধূমকেতু আর বড় বড় পাথরের খণ্ড, যাদেরকে আমরা গ্রহাণু বলি, হাজারে হাজারে। এই নিয়ে আমাদের মোটামুটি সৌরজগৎ, আর বেশ কয়েকটি গ্রহের চারিদিকে তাদের চাঁদ ও উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন আসে, তাহলে পৃথিবীতে প্রাণ কেন, অন্য কোথাও নয় কেন? এই প্রশ্নটা, যেটার আপনার মূল প্রশ্নটার একটা অদ্ভুত উত্তর। পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে, বিবর্তন হয়েছে, সম্ভব হচ্ছে কয়েকটা আকস্মিক ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের উপরে। আচ্ছা, এগুলো যে ঘটবে কেউ জানতো না, পারস্পরিক একটা সম্পর্ক আছে বলে ঘটেছে তাও নয়। একটা উদাহরণ দিচ্ছি। আমরা ছোটবেলায় পড়েছি যে পৃথিবী ওই 23.5 ডিগ্রি হেলে সূর্যের চারিদিকে ঘোরে। এবার পড়েছি ক্লাস 7, 8 বা 6-এ, ওই হেলে ঘোরে বলে ঋতু পরিবর্তন হয়। 6 মাস উত্তর গোলার্ধে সরাসরি সূর্য পড়ে, গ্রীষ্ম। 6 মাস দক্ষিণ গোলার্ধে পড়ে, গ্রীষ্ম। যখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম, উত্তরে শীত। হ্যাঁ, ভালো কথা। কিন্তু আমরা কি জানি যে এই ঋতু পরিবর্তন আছে বলে কিন্তু অনেক ঘটনা ঘটেছে? কেমন? এই ঋতু পরিবর্তন হয় বলে মহাসাগরের জলের স্রোত জন্মায়, ওশান কারেন্টস। মহাসাগরে জলের স্রোত জন্মানোর ফলে আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত তৈরি হয়। আর আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত থাকে বলেই মেঘ একদিকে জন্মে অন্যদিকে পুঞ্জীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীকে সুজলা সুফলা করে। যদি এটা না করতো, পৃথিবী জন্মের পরপর একটি ধুধু মরুভূমিতে রূপান্তরিত হতো, সেখানে কোনোদিন কোনো প্রাণের সঞ্চার হতো না। সুতরাং ওই 23.5 ডিগ্রি হেলে থাকার জন্যই নাকি ঋতু পরিবর্তন, তার জন্য পৃথিবীতে প্রাণ। তারপরে যে জিনিসটা অন্তত উপকূলবর্তী অঞ্চলে আমরা সবাই থাকি, জোয়ার ভাটা। আমাদের কাছে কিছুই না, দিনে 2 বার জোয়ার হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে। কিন্তু জোয়ার ভাটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিরকম? কেন আমরা ক্লাস 5-6-এ পড়েছি যে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল মহাসাগরের জলে। ডাঙায় এলো কি করে? হঠাৎ কি ঠ্যাং গজিয়ে গেছিল? তা না। প্রতিদিন জোয়ারের জলের সঙ্গে সঙ্গে ভেসে আসতো বহুকোষী জীবন। জল নেমে যেত, তারা ডাঙায় আটকা পড়ে মারা যেত। কোটি কোটি বছর ধরে তারা ডাঙায় বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে। সেই থেকে বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণ, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী, হনুমান, তার থেকে আমরা এসেছি। সুতরাং আমরা যে আছি, জোয়ারের জল আছে। সেই জন্য প্রতিদিন জোয়ার দেখতে যেমন ভালো খারাপ লাগে, তেমন তার সঙ্গে এটা বোঝা যায়। তারপরে ধরুন পৃথিবীর অবস্থান এই সৌরজগতে সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই
পৃথিবীর অবস্থানটাকে বলা হয় বসবাসযোগ্য অবস্থান। মানে কি? হ্যাবিটেবল জোন। মানেটা কি? পৃথিবীর দূরত্ব সূর্য থেকে এমন যে মোটামুটি তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অবধি থাকবে। তার মানে কি? জল তরল অবস্থায় থাকবে। 0 কমে হলে বরফ, 100 কমে হলে বাষ্প। অন্য গ্রহগুলোতে এই পরিস্থিতি নেই বলে শুক্র গ্রহ, সেখানকার পৃষ্ঠদেশের তাপমাত্রা 450 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মঙ্গল গ্রহ একেবারে ঠান্ডা বরফ বা মাটির তলায় বরফ। সুতরাং পৃথিবীর এই অবস্থানটা তো কেউ ঠিক করে দেয়নি, আর তার জন্যই প্রাণ। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আজকাল এই প্রকৃতি পরিবেশ নিয়ে অনেক কিছু হচ্ছে, তো জলই জীবন করছে, কিন্তু সত্যি কি জল জীবন? হ্যাঁ, জল যে আমরা শুধু পান করে তৃষ্ণা মেটাই তাই নয়। আমি একটু উদাহরণ দিচ্ছি। এই যে ধরুন আমি আপনার দিকে একটা হাতটা তুললাম, কি করে তুললাম? আমার ব্রেন সে বলল তুমি ওনার দিকে হাতটা তোলো। তখন ব্রেন থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস আমার শরীরের মধ্যে দিয়ে এসে আমার হাতের পেশিগুলো বা কোষগুলোকে বললো, মাসেলগুলোকে বললো হাতটা তোলো, আমি হাতটা তুললাম। তো এই ইম্পালসটা এলো কি করে? ইলেকট্রিক ইম্পালস। আমার শরীর তো তামার তার দিয়ে তৈরি নয়, কন্ডাকশন হলো কি করে? এইখানে দেখতে হবে যে আমাদের শরীরে যে প্রতিটা কোষ, সেল, সেগুলোর ভেতরে জল, তার মধ্যে লবণ দ্রবিত অবস্থায় আছে, ইলেকট্রোলাইটিক সলিউশন। প্রতিটা সেল কন্ডাক্ট করছে। সেই জন্য জল না হলে জীবন হবে না। একটা মনুষ্য দেহে 100 কেজি ওজনের যদি কোনো মানুষ হন, 70 কেজি জল। আর একটা গাছ 100 কেজি ওজনের গাছ হলে 40 কেজি হচ্ছে জল। ওই জন্যই জলই জীবন, ওই জন্যই তরল জল দরকার প্রাণের জন্য।